ও দেখেন একটা পাখি উড়ে গেল, কত সুন্দর সাদা পাখি দেখছেন। আচ্ছা থাক, দাঁড়িয়ে থাক, ওইখানে যাওয়া যাবে না, আসলে কোনো রাস্তা পাচ্ছি না যাওয়ার, তো এতটুকুই থাক। ওইখানে যাওয়ার, এই দেখেন মাঝখানে একটা নদীর মতো আছে, তো ওইখানে যাওয়ার সিস্টেম পাচ্ছি না আমি। এই অবস্থায় কাক্কা রে পাহাড়ি আমি অ্যাডভেঞ্চার করতে গেলাম ফসলের ক্ষেত দেখে আমার মন চাইছে এখানে শুধু বসে পড়ি, এখানে বসে বসে মানে এখানে বসে বসে শুধু এখানকার সৌন্দর্যটা উপভোগ করি। আমার মনে হলো যে আমি এক টুকরো বাংলাদেশে আসলাম, কারণ বাংলাদেশে ধানের ক্ষেত এরকম সব কিছু আছে। আমার মনে হলো যে আমি এক টুকরো বাংলাদেশে আসছি এখানে আসার পরে, এটা আমার মেসেজ হয়েছে যে আমি এক টুকরো বাংলাদেশে এসে পড়েছি। দেখেন ওই পাশে বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাবেন, সুন্দর সুন্দর বিল্ডিং কনস্ট্রাকশন সবই আছে। আর পাশাপাশি তো ধানের ক্ষেত, এই যে পুরো ধানের ক্ষেত, ওই যে ধান দেখা যায় ছোটো ছোটো, এখনও ধান হয় না, এখানে ধান। এই যে এটা একটা কাশফুল দেখেন, একদম ধান ক্ষেতের সাইডে একটা কাশফুল দেখেন, কত সৌন্দর্য পাকিস্তানের দেখছেন। ওই ধান ক্ষেতের পাশে সুন্দর, এই দেখেন গাছগুলো কেমন দোলা দিচ্ছে, দেখেন ধান ক্ষেতের পাশে কত সুন্দর না। সত্যি এই দৃশ্যগুলো আসলে সত্যি অনেক ভালো লাগে। পাকিস্তানের এই দৃশ্যগুলো সত্যি আমি আসলে ভুলতে পারবো না, আমার অসম্ভব। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি জারা খান। তো আজকে পাকিস্তানের ধান ক্ষেত দেখাবো। আমাকে অনেকে কমেন্ট করেছিল পাকিস্তানে ধান ক্ষেত আছে কিনা। হ্যাঁ, পাকিস্তানে ধান ক্ষেত আছে, পাকিস্তানে অসম্ভব পরিমাণে ধান হয়। এই যে পাকিস্তানের ধান ক্ষেত, এখানে যত এরিয়া জুড়ে দেখবেন সবই হচ্ছে ধানের ক্ষেত। আজকে আমি গ্রামে গ্রামে চলে এলাম ভিডিও করার জন্য, তাই আপনাদেরকে ভিডিও দেখাবো। এই হচ্ছে ধানের ক্ষেত পাকিস্তানের। কোন জায়গাতে যাবো? হ্যাঁ আচ্ছা চলো। ও দেখেন একটা পাখি উড়ে গেল, কত সুন্দর সাদা পাখি দেখছেন। আচ্ছা থাক, দাঁড়িয়ে থাক, ওইখানে যাওয়া যাবে না, আসলে কোনো রাস্তা পাচ্ছি না যাওয়ার, তো এতটুকুই থাক। ওইখানে যাওয়ার, এই দেখেন মাঝখানে একটা নদীর মতো আছে, তো ওইখানে যাওয়ার সিস্টেম পাচ্ছি না আমি। এই পাশে দাঁড়ানো, তো আমি এই সাইডে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, ওই সাইডে যাওয়ার সিস্টেমটা হলো না। তো আপনারা কিন্তু ক্লোজই দেখতে পাচ্ছেন কি কি আছে এখানে, দেখেন কত সুন্দর। ওই যে ধান ক্ষেত এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে পাকিস্তানের ধান ক্ষেত। কি আচ্ছা তো নাই যাও, তো আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। এই হচ্ছে পাকিস্তানের ধান ক্ষেত, দেখেন কত সুন্দর। এখানেও দাঁড়িয়ে আছে, এই পাশে করো, ওই দেখেন ধান ক্ষেত, ওই যে দেখছেন। এই হচ্ছে পাকিস্তানের সুন্দর ধান ক্ষেত। আর নিচের পানিটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে কি পানিতে পা দিই এখন, দেখেন দেখে তাই মনে হচ্ছে না বলেন বন্ধুরা? দেখেন পানিটা কত স্মুথ, কত সুন্দর দেখেন। এই পানিতে কোনো ভেজাল নাই, মানে নির্ভেজাল পানি। এই পানি খাওয়া যাবে? এখন খাওয়া যাবে না, পানিটা একটু নোংরা আছে, বাট পানিটা খুব সুন্দর, ভীষণ সুন্দর পানি। ধান ক্ষেতের সাইড দিয়ে চলে গেছে। পাকিস্তানেরই অপরূপ সৌন্দর্য আসলে সত্যি মুগ্ধ করে দেয় আমাকে। আমি আসলে বারবারই এগুলোর প্রেমে পড়ে যাই। এত সুন্দর পাকিস্তানের ধান ক্ষেত দেখেন, কত সুন্দর। দেখেন বন্ধুরা, কত এরিয়া জুড়ে আমি শেষ করতে পারবেন, শেষ করার মতো উপায় নেই। কত এরিয়া জুড়ে ধান ক্ষেত দেখেন, পাকিস্তানে ধান ক্ষেত আছে নেই বললেই ভুল হবে। দেখেন কত এরিয়া জুড়ে ধান ক্ষেত, শেষ করার কোনো উপায় না। ধান ক্ষেতের পাশে ওই যে বড় বড় পাখিও দেখা যাচ্ছে, হয়তো আমার ক্যামেরা ধরা পড়তেছে না। আমি দেখতে পাচ্ছি বক পাখি এখানে, ওই যে। তারপরে ঘাস ফড়িং সব কিছু এখানে আছে পাকিস্তানে, সব কিছু। এমন কিছু নেই যে এখানে আপনি এই ক্ষেত্রে দেখতে পারবেন না। ধান ক্ষেত থেকে শুরু করে সব। আমি বলছিলাম না আপনাদের এই গ্রামের ভিডিও সব কিছু দিব, বাট আমার টাইম লাগবে। আসলে ঘর থেকে বেরোনোর সময় হচ্ছিল না, আজকে বেরিয়ে পড়লাম, তাই ভাবলাম এক এক করে সব কিছুর ব্লগ একটা একটা করে শেয়ার করে দেই, আর আপনারা জানতে পারেন। আমি কিন্তু এর আগেও ধান ক্ষেতের ভিডিও দিছিলাম, তো আজকে ভাবলাম যে আবার দিয়ে দিই। আমরা আসছি বাইকে করে, দেখেন আমাদের বাইক। হয়তো আগের কোনো ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা যেখানে আসি বাইকেই আসি, কারণ এটা আসলে আমাদের শহর থেকে অনেক দূরে। তো আমাদের শহর থেকে আমরা আসলে গ্রামে এসেছিলাম বেড়াতে, আমার শ্বশুরের যে গ্রামের বাড়ি ওখানে এসেছিলাম বেড়াতে, তো ফয়সালাবাদ। গ্রামে আসার পরে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা থাকি ইসলামাবাদে। তো ইসলামাবাদে এরকম কিন্তু নেই গ্রাম, ঠিক আছে? তাই আমি আসলাম দেখাতে আপনাদের, গ্রামে আসছিলাম বেড়াতে, তো এই জন্য ভাবলাম যে একটা একটা করে ভিডিও দেখাই দিই। হ্যাঁ দেখেন চারিপাশেই কিন্তু গ্রাম, ঠিক আছে? পুরো গ্রাম, আর মাটির রাস্তা দেখেন। এই হচ্ছে আমার সেই ফসলের ক্ষেত, পুরো ফসলের ক্ষেত দেখেন, পুরো ফসলের ক্ষেত। মাশাল্লাহ এত সুন্দর, মানে আমার তো মুগ্ধ হয়ে গেছি ফসলের ক্ষেত দেখে। আমার মন চাইছে এখানে শুধু বসে পড়ি, এখানে বসে বসে মানে এখানে বসে বসে শুধু এখানকার সৌন্দর্যটা উপভোগ করি। আমার মনে হলো যে আমি এক টুকরো বাংলাদেশে আসলাম, কারণ বাংলাদেশে ধানের ক্ষেত এরকম সব কিছু আছে। আমার মনে হলো যে আমি এক টুকরো বাংলাদেশে আসছি এখানে আসার পরে, এটা আমার মেসেজ হয়েছে যে আমি এক টুকরো বাংলাদেশে এসে পড়েছি। দেখেন ওই পাশে বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাবেন, সুন্দর সুন্দর বিল্ডিং কনস্ট্রাকশন সবই আছে। আর পাশাপাশি তো ধানের ক্ষেত, এই যে পুরো ধানের ক্ষেত। ওই যে ধান দেখা যায় ছোটো ছোটো, এখনও ধান হয় না, এখানে ধান হয়নি, এটা লাগানো হয়েছে মাত্র। এটা মর্নিং টাইমে আসলে বেশি দেখা যায়, মর্নিং টাইমে এখানে অনেক কাজ কাম করে, ধানের ময়লাগুলো ক্লিন করে, আমি অনেক দেখেছি। তো আজকে আসলে আসলে এখানে দেখেন ধান ক্ষেতের পাশে আছে একটা কাশফুল। আমি কি কাশফুলটা উঠাবো আপনাদেরকে দেখাবো? এই দেখেন কাশফুল, এটা এটা আমি আপনাদেরকে কাশফুলটা উঠিয়ে দেখাই। এই দেখেন, এই যে এটা একটা কাশফুল দেখেন, একদম
ধান ক্ষেতের সাইডে একটা কাশফুল দেখেন কত সৌন্দর্য পাকিস্তানের, দেখছেন ওই ধান ক্ষেতের পাশে সুন্দর। এই দেখেন গাছগুলো কেমন দোলা দিচ্ছে, দেখেন ধান ক্ষেতের পাশে কত সুন্দর না। সত্যি এই দৃশ্যগুলো আসলে সত্যি অনেক ভালো লাগে। পাকিস্তানের এই দৃশ্যগুলো সত্যি আমি আসলে ভুলতে পারবো না, আমার অসম্ভব ভালো লাগে। এই যে ধান, এই দেখেন ঘাসগুলো দেখেন। আসলে মোবাইলটা নিয়ে কই লোক, কই আমি তো কিছু দেখতেছি না, কই লোক? ও हमारा घर इधर से পাকিস্তানে কোনো জায়গায় কোনো গ্রামে কোনো ভিডিও বানানো যায় না, খালি মানুষ তাকায় তাকায় দেখে। এই দেখেন কত সুন্দর। সো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর না পাকিস্তানের ধানের ক্ষেত। আজকে তোমরা দেখে নাও ধানের ক্ষেতের পাশে কত সুন্দর, দেখো নদীর মতো। সামনে হাঁটো, চলো হাঁটপা, সামনে মোটরসাইকেল ঘুরে যাবে। এই দেখো, এই দেখো, সবাই দেখতে থাকো, এটা শেষ হবে না। অনেকে বলবা যে কম ধানের ক্ষেত, প্রচুর ধানের ক্ষেত। আর ধানের ক্ষেতের এই সাইডটা দেখো, ধানের ক্ষেতের এই সাইডে কি দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো ধানের ক্ষেতের এই সাইডে পানির ক্ষেত, দেখো পানি, ওই দেখো পানি, দেখো কত বড় খাল, দেখছো এত বড় খাল। এই খাল দিয়ে পানি যায়, ঠিক আছে? এই খাল, হ্যাঁ খাল, এই যে খাল, এইটা খাল, এটাও খাল। আমরা এগুলো খাল বলি, বাংলাদেশে এগুলো খাল বলে। এটা হচ্ছে খাল, এই যে খাল, এই যে খাল। দেখো সবুজ প্রকৃতি কিরকম সুন্দর না। যারা যারা বলো যে পাকিস্তানে সবুজ প্রকৃতি আছে কিনা, আজকে তাদের জন্য এই ব্লগটা। তারা আজকে ব্লগটা দেখবা যে সবুজ প্রকৃতি পাকিস্তানে আছে কি নেই। আছে, আছে পাকিস্তানে সবুজ। এ তো বলদার মতো যারা এসে কোনো কিছু করে না। আছে দেখছেন? ভাবতে আমি একটা ফুল দেবো, কিন্তু ফুল দেওয়া যাবে না। এই দেখেন ও টিকটক বানাচ্ছে আমার, কয়টা দেখাই দেবো, এটা দিন ওটা। তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা, দেখতে পাচ্ছ? এত ছোটো বানায় কী হবে কও? আচ্ছা, তো সুন্দর সুন্দর প্রকৃতি আর পাকিস্তানের সুন্দর সুন্দর গ্রাম দেখাচ্ছি, কিন্তু ভালো লাগছে। তোমরা আমাকে বেশিরভাগ তোমরা আমাকে বলো যে গ্রামের ভিডিও দেখার জন্য, বেশিরভাগ গ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করি। দেখো ওই দেখো কত সুন্দর, দেখছো কাঁঠাল ক্ষেত, দেখো কত সুন্দর। এসব হচ্ছে ফুল, এসব ফুল ধানের ক্ষেতের পাশে সব সুন্দর সুন্দর ফুল। কিছু কান্না নেই, লোক দেখা ওরে বাবা, এ बहुत टाइट उठा तो ये बहुत टाइट है बाबा। ये দেখেন আরেকটা গাছ দেখে আপনাদেরকে, কাটা গাছ। ये अवस्था है काकर है पहाड़ी। होती नहीं उधर, हम एडवेंचर करने के लिए आए उधर है नहीं एडवेंचर। हाँ से उधर होती नहीं, ये सारा दुनिया আছে इंसान को डिस्टर्ब करने के लिए। সো বন্ধুরা কেমন লাগছে জানাই দিও, পাশে থাকো। আজকে ধান ক্ষেত দেখিয়ে দিলাম, দেখাবো নতুন ভিডিওতে।